হ্যালো বন্ধুরা, আমরা এখন বুঝতেই পারছেন কোথায় আছি। কক্স টাউনের কুমারটুলি। ভুল করছেন হয়তো, কুমারটুলি কলকাতাকে বলে, এখানে জায়গাটাকে কি বলে? কক্স টাউনের এমনি কোনো নাম আছে? কক্স টাউনের এটা আমাদের কলকাতার কুমারটুলি। ব্যাঙ্গালোরে বসে ব্যাঙ্গালোরে কুমারটুলি, ঠিক বলেছেন, ব্যাঙ্গালোরে কুমারটুলি। কত ঠাকুর যেখানে তৈরি হচ্ছে। ইনি হচ্ছেন, আপনার নামটা বলুন। উনি হচ্ছেন সায়ন পাল, ওনার বাবা তরুণ পাল। মেইন দুজনে মিলে এটা তৈরি। তার সাথে অনেক কর্মচারী আছে, বেশিরভাগই বাঙালি। সবাই বাঙালি। কোথায় বাড়ি তাদের? সব ওয়েস্ট বেঙ্গলে। তারা এখন ব্যাঙ্গালোরে এসে, ব্যাঙ্গালোরে মাত্র হাতে গোনা কয়েকদিন, তারপরে শুরু হচ্ছে বাঙালির আসল উৎসব দুর্গাপূজা। তো সত্যি একটা সৌভাগ্যের ব্যাপার, ব্যাঙ্গালোরে বসে কলকাতার ঠাকুর, মানে এটা আশ্চর্য করা জিনিস। চোখ মুখ দেখুন, পুরো কলকাতা কুমারটুলি, সেই ডাকের সাজের প্রতিমা, সব কিছু তৈরি হচ্ছে। আপনি একটু বলুন কবে থেকে এটা আপনারা ব্যাঙ্গালোরে তৈরি করলেন, কেন বা কলকাতা থেকে এখানে আসলেন, একটু ছোট করে। যেমন দাদুর আমল থেকে শুরু, 50 বছর হয়ে গেছে। প্রথমে একা এসে এখানে দুটো ঠাকুর বানিয়েছিলেন, বেঙ্গলি অ্যাসোসিয়েশন আর সুরের। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বেঙ্গলি আছে, ইন্ডিয়ানগর সোসাইটি। ইন্ডিয়ানগর সোসাইটি। তারপর থেকেই আমাদের এই পূজাটা শুরু। এখানে কি আরো এরকম বানানোর জায়গা আছে কুমারটুলির মধ্যে? আপনাদের নাকি আর একটু বানায়? আমাদেরটাই সব থেকে পুরনো, এখন আরো 2-3 জন বানাচ্ছে। কত ঠাকুর হচ্ছে এবার টোটাল? 300-র উপর পুজো। 300-র উপর পূজা ব্যাঙ্গালোরে। আপনি ভাবতেই পারছেন, বাঙালি অবাঙালি বাঙালি অবাঙালি মিলিয়ে 300-র মতো পূজা হচ্ছে ব্যাঙ্গালোরে। তো দুর্গাপূজার সময় বুঝতেই পারছেন, সব জায়গায় পুরো বাঙালি আনা, বাঙালি ঘরনা সব তৈরি হয়ে যায়। আচ্ছা, এবার বলে একটা যা শুনেছিলাম, একটা বিশেষ একটা পুজো হচ্ছে উত্তরণ। তাদের ঠাকুরটা মানে এবার একটু অন্যরকম, বিশিষ্ট এক শিল্পীর হাতে আঁকা, পৃথ্বীরাজ বাবুর হাতে আঁকা চিত্র দিয়ে আপনাকে লাইভ মানে 3D করছেন। একটু দেখাও কুশল। এই হচ্ছে একটু আসো। এই হচ্ছে এবার বিশেষত্ব। এবার উত্তরে একটা বিশেষ ঠাকুর তৈরি হচ্ছে। মায়ের অপূর্ব মূর্তি, ডাকের সাজের প্রতিমা বলে আবার তৈরি হচ্ছে। ডাকের সাজ, ওটা বলে ডাকের সাজে হবে এক চালা। ওটা হবে এক চালা প্রতিমা, ডাকের সাজ। সত্যি ভাবাই যায় না, ব্যাঙ্গালোরে বসে সেই কলকাতা ঠাকুর, কলকাতা কুমারটুলি এখানে এসে উপস্থিত, একটা বিশেষ ব্যাপার। এই যে দেখতে পাচ্ছেন ডাকের সাজে, এটাই ডাকের সাজের মূর্তি হবে। কি সুন্দর মায়ের মুখ, চোখ, ভাবাই যায় না। চোখ জুড়িয়ে যাওয়ার মতো জায়গা। মানে আমরা বাঙালিরা একটা অন্যরকম অনুভূতি আছে, বাঙালিদের অনুভূতিটাই অন্যরকম। দুর্গার সপরিবারের দুর্গা দেখলেই মনটা একেবারে আনন্দে খুশিতে মেতে ওঠে, কারণ এটাই তো আমাদের সবচেয়ে বড় পুজো। তো সত্যি খুব ভালো লাগছে। আর কদিন পরে দুর্গা পুজো, আমরা সবাই আনন্দে মেতে উঠবো। এই সমস্ত দুর্গারা একেবারে জীবন্ত হয়ে উঠবে, প্যান্ডেলে মানে প্রচুর লোকের সমাগম। আমরাও দুর্গা পুজোয় মেতে উঠবো। আর মাত্র হাতে গোনা কয়েকদিন পরে ধ্যানপুরা ফুল বাদ্যি বাজে, সমস্ত মায়েরা প্যান্ডেলে চলে যাবেন সপরিবারে। মা আসছেন আমাদের আশীর্বাদ করতে। মায়ের কাছে একটাই বিনীত আমাদের
অনুরোধ সবাই আনন্দে থাকুক, ভালো থাকুক, মায়ের আশীর্বাদ পাক, দুর্গাপূজা সুন্দর কাটুক, আনন্দে কাটুক, সুষ্ঠুভাবে কাটুক, এটাই আমরা মায়ের কাছে প্রার্থনা করছি। শুধু তাই নয়, প্রকৃতিও যেন সাথ দেয়, সেই বৃষ্টি যাতে না হয়। আমরা সবাই প্রচুর মা বোনেরা সমস্ত প্যান্ডেলে ঘুরে সমস্ত সুন্দরভাবে প্রতিমা সবাই দর্শন করুন। দুর্গাপুজো দেখতে পাবেন। আর এইটাই থাকবে বাঙালির সবচেয়ে শ্রেষ্ঠ পুজো, দুর্গাপূজা। ভালো থাকবেন, আর কদিন পরে পারলে আবার আসবো, আবার দেখাবো। তখন মায়ের সম্পূর্ণ সজ্জায় সজ্জিত হবে, সমস্ত রূপ খুলে পাবে। যাই হোক, তুষার তুমি একটু ঘুরে দেখাও কত মূর্তি তৈরি হচ্ছে চারিদিকটা। ভাবাই যায় না ব্যাঙ্গালোরের মধ্যে জায়গায় 300-র উপরে দুর্গাপূজা, লোকে বিশ্বাসই করতে পারে না।